ইরান যুদ্ধ শুরুর পর 1 মাস ধরে আলোচনার বড় বিষয় জ্বালানি তেল। ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিন দেখা যায় তেল কিনতে দীর্ঘ লাইন। আমদানি করা তেলের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের, কিন্তু এখন শহরে গ্রামে তেলের জন্য যে হাহাকার এবং দীর্ঘ সারি, তার অধিকাংশই অকটেন ও পেট্রোলের জন্য। নাম আলাদা হলেও পেট্রোল ও অকটেন মূলত একই জ্বালানি তেল। উচ্চমানের পেট্রোলকে বলা হয় অকটেন। জ্বালানি তেলে অকটেন রেটিং দেখে মূলত গুণগত মান বোঝা যায়। উচ্চমানের মোটর গ্যাসোলিনে অকটেন রেটিং বেশি থাকে, যা অকটেন নামে পরিচিত। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসে সাধারণত জ্বালানি তেল হিসেবে অকটেন ও পেট্রোল উভয়ই ব্যবহৃত হয়। চাহিদার অর্ধেক অকটেন বাংলাদেশেই তৈরি হয়, বাকিটা আমদানি হয়। মাসে অকটেনের চাহিদা 37,000 টন হলেও 8 এপ্রিল পর্যন্ত অকটেনের মজুদ 15,000 টনের বেশি। জ্বালানি তেলে অকটেন রেটিং যত বেশি থাকে, ইঞ্জিন তত বেশি চাপ সহ্য করতে পারে। তাই পেট্রোল চালিত গাড়িতেও অনেকে অকটেন ব্যবহার করে, বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে এটি দেখা যায়। আমদানি করা অকটেনের জাহাজ সাধারণত 40 থেকে 45 দিন পর আসে। এ হিসাবে গত মার্চে অকটেন নিয়ে কোনো জাহাজ আসার কথা ছিল না। জরুরি পরিস্থিতি বিবেচনায় বাড়তি এক জাহাজ অকটেন কেনার সিদ্ধান্ত হলেও তা মার্চে আসেনি। এর মধ্যে বাড়তি বিক্রির কারণে মজুদ কমে এসেছে। তবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 25,000 টন অকটেনের জাহাজ খালাসের অপেক্ষায়। আগামী 16 এপ্রিল আরও একটি জাহাজ 25,000 টন অকটেন নিয়ে বন্দরে ফেরার কথা রয়েছে। এর বাইরে এ মাসে স্থানীয় ফ্রাকশনেশন প্ল্যান্ট সুপার পেট্রোকেমিক্যাল বিপিসিকে 35,000 টন এবং পেট্রোম্যাক্স অ্যাকোয়া 12,000 টন অকটেন সরবরাহ করবে বিপিসিকে। পেট্রোলের মজুতও যথেষ্ট রয়েছে। সাকুল্যে এ মাসে বিপিসির অকটেনের মজুদ দাঁড়াবে 1,12,232 টন। অথচ বিপিসির অকটেন মজুতের ধারণ ক্ষমতা হচ্ছে 53,000 টন। বাকি অকটেন এখন কেরোসিনের ডিপোতে রাখার চিন্তা করলেও অকটেনের রেশনিং চালিয়ে যেতে চায় সরকার। বিতরণ কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল অকটেনের রেশনিং তুলে দেওয়ার পরামর্শ দিলেও সরকার অনড় অবস্থানে। কারণ প্রতি লিটার অকটেন 120 টাকা বিক্রি হলেও সরকারের ক্রয় মূল্য 150 টাকার বেশি। তাই দাম সমন্বয় না করা পর্যন্ত অকটেন ডিপোতে রেখে দেওয়ার পক্ষে সরকার। বিপিসি জানায় এপ্রিলের শেষে অকটেন মজুদ থাকবে 75,232 টন। অথচ দেশে অকটেন মজুদের সক্ষমতা রয়েছে 53,361 টন। বাকি অকটেন এখন চট্টগ্রামে কেরোসিনের ডিপোতে রাখার ব্যবস্থা করছে সরকার। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।